নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, স্থলপদ্ম গাছ। স্থলপদ্ম গাছে এই সময় দাঁড়িয়ে কি পরিচর্যা করব আজকে কিন্তু সেটাই দেখাবো। কি খাবার দেবো সেটাও দেখাবো। তো ফেব্রুয়ারি মাসের এই স্থলপদ্ম গাছ, এটা ডবল পেটাল। তো এই গাছে কিন্তু ফেব্রুয়ারি মাস অবধি ফুল পেয়েছি এবং তারপরে কি পরিচর্যা করতে হবে সেটাই আজকের দেখাবো। একটা ডাল লম্বা হয়ে গেছে, সেভাবে ডাল আসেনি, এটাই যা দুর্ভাগ্য। যথেষ্ট পরিচর্যা করেছি, যথেষ্ট খাবার দাবার দেওয়ার চেষ্টা করিয়েছি, তো তারপরে দাঁড়িয়েও এই একই অবস্থা। তো দেখুন, মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি, কারণ খুঁচিয়ে নিয়ে টপ থেকে রিপোর্ট করব, গাছটিকে রিপোর্টিং করতে হবে এই সময় স্থলপদ্ম গাছ। আর অবশ্যই তাহলেই আসবে প্রচুর সংখ্যক ফুল। কি খাবার দেব, কতদিনের ব্যবধানে দেব, বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি আজকের। আপনারাও এইভাবে আপনাদের গাছে, স্থলপদ্ম গাছে ফুল ফোটা শেষ হয়ে গেলে এই কাজটা অবশ্যই করে ফেলুন। তো বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস, আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে তাদের জন্য বলে রাখি, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই বলবো, যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। তাহলে যখনই নোটিফিকেশান, আমার ভিডিও দেওয়া হবে, তখন তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো দেখুন, গাছটিকে ঠুকে মাটি চারিধার থেকে সরিয়ে কিন্তু তুলে ফেলেছি। তো এরপরে যেটা করতে হবে, গাছের শিকড় কাটাই ছাঁটাই করতে হবে, মাটিগুলোকে কাটাই ছাঁটাই করতে হবে। অনেকে বলেন যে পুরনো মাটিতেই কি হবে, আমি পুরনো মাটিতেই গাছ করি, কারণ মাটি আমাদের এখানে পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। তো কোনো ব্যাপার নেই, খুব সুন্দরভাবেই গাছ হবে। যে খাবারগুলো পরপর পরিচর্যা আসবে সেইগুলো খালি নোট ডাউন করে পরপর আপনার কাছেও করতে থাকবেন, দেখবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল সব বাগানপ্রেমী বন্ধুদের মাঝে। আর দেখুন, এইভাবে ছাড়িয়ে নিচ্ছি মাটিটাকে, আপনারাও কিন্তু ঠিক এই কাজটাই করে দেবেন এবং সুন্দরভাবে মাটিটাকে ছাড়িয়ে নিতে হবে। এবং ছাড়িয়ে নিলে আবার নতুনভাবে নতুন শিকড় আপনার গাছের বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি অজস্র ডালপালা এসে গাছটাও ঝোপালো হয়ে যাবে এবং তারপর যখন ফুল ফোটার সময় আসবে, গাছ ভরে ভরে আপনি আপনার বাগানতে দেখতে পাবেন স্থলপদ্ম গাছ ফুল ফুটে রয়েছে। তো দেখুন, শিকড়গুলোকে কাটাই ছাঁটাই করে দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে মাটিটাকেও। তো এই কাজটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। স্থলপদ্ম কিন্তু জবাগোত্রীয় গাছ, আর সেই জন্যই বলছি যে এই বছরে একবার করে এই রিপোর্টিংটা আপনাকে করতেই হবে। তাহলে গাছের গ্রোথ নতুনভাবে আসবে এবং আরও বেশি মাত্রায়, বেশি সংখ্যক ফুল কিন্তু আপনি আপনার গাছ থেকে পেয়ে যাবেন। তো দেখুন, মাটি কিন্তু একটা লেভেল অবধি আপনাকে ছাড়াতে হবে এবং খেয়াল রাখতে হবে শিকড় সাইডের যে শিকড়গুলো, ফিডার রুটগুলো, সেগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হবেই। তো সেটা নিয়ে চিন্তার নেই। চিন্তা যেটা, যে বিষয়টা যেন মূল শিকড় যেটা, সেটা যেন না ক্ষতিগ্রস্ত হয়, এই জিনিসটা মাথায় রেখে আপনাকে কিন্তু এই স্থলপদ্ম গাছের রিপোর্টিংটা করে ফেলতে হবে। মাটি কী হবে, কীরকম মাটি আমরা স্থলপদ্ম গাছের জন্য বানাবো, একদম ঠিক ধরেছেন বন্ধুরা। জবা গাছের যেরকম মাটি বানানো হয় এক্কেবারে সেই রকম মাটি কিন্তু আমরা বানাবো। এখানে আমার মাটির সাথে, যেহেতু পুরোনো মাটি নিচ্ছি, মাটির সাথে বালি আছে মেশানো, ভার্মি আছে। তো মাটিটা কিন্তু একদম আদর্শ আছে স্থলপদ্ম গাছের জন্য। তারপরেও বলে দিই, যারা নতুন বসাবেন স্থলপদ্ম গাছ, ভিডিও আসবে আমার চ্যানেলের শর্টস ভিডিও আকারে নিয়ে আসবো এই স্থলপদ্ম গাছের প্রতিস্থাপন কিছুদিনের মধ্যেই, তখন দেখে নিতে পারবেন। আপনারা যে বাগানের মাটি, গার্ডেন সয়েল যেটা, সেটা আপনারা 50% নিয়ে নেবেন। একটা টবের অর্ধেক নিয়ে নেবেন আপনারা মাটি। 40%, মানে 50%-এর থেকে সামান্য কম নিয়ে নেবেন একটা টবের। 40% নিয়ে নেবেন কম্পোস্ট। এই যে ভার্মি কম্পোস্ট মেশাচ্ছি, এই কম্পোস্ট বা 1 বছর পুরনো গোবর সার, কিংবা যাদের কাছে সে পাতা পচা সার আছে তারা সেটাও ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু মাটিটার সাথে বালি মেশানো আছে, সেই জন্য আমি বালি কিন্তু নিলাম না, কিন্তু কম্পোস্টটা আমি নিয়ে নিয়েছি। তো এইটাই করতে হবে। এরপরে বালিটা যেটা মেশাবেন, ফাঁকা 10% বালি আপনার কিন্তু স্থলপদ্ম গাছের জন্য রাখবে। টবের যে ফাঁকা 10% পড়ে থাকবে, অর্থাৎ 50% মাটি, 40% কম্পোস্ট, আর 10% আমরা নিয়ে নেবো বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা লাল মোটা দানার বালি। এটা বালিটাকে কিন্তু 3-4 ধুয়ে নেবেন, যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায়। তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। না হলে এই নোনা অংশ থাকলে অনেক সময় গাছের ক্ষতি হয়ে যায় গাছের। তো সেই জন্য এই ব্যবস্থাটা আমি বলে দিলাম। মাটিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এইবার মাটিটা ভরবো। আর বলে দিই বন্ধুরা, যে কোনো কাজ টবেতে করতে গেলে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি প্রয়োজন এবং ড্রেনেজ হোলটা খুব সুন্দরভাবে রাখতে হবে। তো দেখুন, একটা উল্টানো ঢেউ খেলানো খোলামকুচির অংশটা আমি কিন্তু ড্রেনেজ হোলে আটকে দিলাম, আর এদিকে একটা পাথর মতো দিয়ে দিয়েছি, খোলামকুচি নেই বলে। তো যাই হোক, দুটো ড্রেনেজ হোল আছে এখানে। তা এরপরে যেটা করতে হবে, যে বালি চালার পর যে পাথর বেরোয়, সেই পাথর দিয়ে কিন্তু এইভাবে আমরা একটা বেড করে নেব।
তারপরে আমরা মাটি দিয়ে দেবো। বালি আমার কাছে নেই, নাহলে এই বালি চালার পরের যে পাথর, সেই পাথরের উপরে একটা বালির আস্তরণ দিয়ে দিলে খুব ভালো হয়। তারপরে এই মাটিটাকে আমরা সুন্দরভাবে চেপে চেপে দিয়ে দেবো এবং তারপরে আমরা কিন্তু এই স্থলপদ্ম গাছ যেটি রিপোর্টিং করেছি, মানে কাটাই ছাঁটাই করেছি, প্রুনিং করেছি, শিকড়গুলোকে কাটাই ছাঁটাই করেছি, সেই গাছটিকে বসাবো এবং কী কী খাবার দেবো আর তারপরেও কোন কোন তরল দিতে হবে সবটাই কিন্তু আজকের দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। একদম সেই মতো আপনারাও স্থলপদ্ম গাছের পরিচর্যা করুন। ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে, প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার স্থলপদ্ম গাছ থেকে বন্ধুরা পাবেন। তো দেখুন এইভাবে মাটিটাকে চেপে চেপে ভরে নিলাম যাতে এয়ার গ্যাপটা না থাকে। তো এরপরে সুন্দরভাবে সেই কাটাই ছাঁটাই করা অংশ সহ যে গাছটি, স্থলপদ্ম গাছটি, সেটিকে কিন্তু সুন্দরভাবে এরকম প্রতিস্থাপন করে ফেলতে হবে আমাদের। তো তারপরে যে কাজটা করতে হবে, মাটিটাকে কিন্তু আমরা দিয়ে দেবো এবং চেপে চেপে দেবো যাতে মাটিটা সুন্দরভাবে চারিধার ধরে হয়ে যায়। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন মাটিটা যে একদম ঝুরঝুরে। আমি বলেছিলাম যে বালি এমনিতেই মাটির সাথে মেশানো হয়েছে, যেহেতু পুরনো মাটি সেই জন্য এইভাবেই কিন্তু আমি আমার গাছে ব্যবহার করছি, কারণ এরপরে যদি বালি মিশাই সেটা কিন্তু আরও বেশি হয়ে যাবে পরিমাণে। তো এই জন্যই এই ব্যবস্থাপনা, আর আপনাদেরকে যেভাবে বলে দিলাম সয়েল মিডিয়াটা কীরকম হবে স্থলপদ্ম গাছের, সেই মতন আপনারাও করে ফেলুন। তো এই যে মাটি দিয়ে একটা আস্তরণ বা লেয়ার মতন করে দেওয়া হলো, এরপরে এরকম খাঁজগুলোয় হাত দিয়ে চেপে চেপে মাটিগুলোকে বসিয়ে দিতে হবে। তো আপনারাও কিন্তু এই একই কাজ করবেন এবং এই যে মাটি যে প্রুনিং, যে রিপোর্টিং যেগুলো হলো, এটার রেজাল্ট আপনারা 15 দিনের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো কী খাবার দিয়ে দেবো এই সময় দেখুন, এখানে নিয়েছি বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো 1 টেবিল চামচ, শিংকুচি বা হর্নমিল 1 টেবিল চামচ। তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমখোল। মাটিতে অনেকের পিঁপড়ে হয়, সেই পিঁপড়ে কিন্তু দূর করতে সাহায্য করে এই নিমখোল। নিমখোল 1/2 টেবিল চামচ, পাশাপাশি গাছকে কিন্তু নিউট্রিশনও যোগায়। তো এই 1/2 টেবিল চামচ নিমখোল। তো এই যে 10 বা 12 ইঞ্চি টবের খাবার বলছি, এটা লেদার মিল, এটা চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না। এটা 1/2 টেবিল চামচ নেওয়া হয়েছে। চামড়াকুচি সার যেটা, এটা 1/2 টেবিল চামচ পরিমাণে নেওয়া আছে। আর তার সাথে সাথে 1/2 টেবিল চামচ পরিমাণে পাশে যেটা দেখছেন সরিষার খোলের গুঁড়ো, এই যে এটা সরিষার খোলের গুঁড়ো। সরিষার খোলের গুঁড়ো নিয়ে এসেই দোকান থেকে দিয়ে দেবেন না। 1 সপ্তাহ থেকে 10 দিন রোদ্রে, টানা রোদ্রে খোলা রেখে শুকিয়ে নেবেন, তারপরে কিন্তু গুঁড়ো ব্যবহার করবেন। এটা না হলে শিকড়ের ক্ষতি করে দেবে, এই জন্য শুকনো করে নিয়ে ব্যবহার করা হয়। এখানে দেখুন মিউরেট অফ পটাশ বা লাল পটাশ দিচ্ছি, কারণ দরকার আছে পটাশিয়ামের। এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ তিনটেরই প্রয়োজন। তো অর্গ্যানিক পটাশটা শেষ হয়ে গেছে বলে আমি দিতে পারলাম না, নাহলে কিন্তু অর্গ্যানিক পটাশ থাকলে আপনাদের কাছে সেটাই দেবেন, খুব ভালো কাজ করবে। আর না হলে এমওপি বা এমওপির বদলে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশও আপনারা প্রদান করতে পারেন। আর এটা যেটা দেখছেন ক্যালসিয়াম নাইট্রেট, এটা 2 চা চামচ আপনারা নেবেন না, টেবিল চামচ নয়, বা সবগুলোই টেবিল চামচের অনুপাতে বলেছি খাবারটা। আর এই ক্যালসিয়াম নাইট্রেটটা 2 চা চামচ, আর পটাশ 1 টেবিল চামচ নেবেন। সেটা যে কোনো উপাদানেরই হোক না কেন, সেটা 1 টেবিল চামচ আপনাকে নিতে হবে। খুব ভালো করে খাবার দাবারগুলো মিশিয়ে নিতে হবে আমাদের, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে মিশে যায় এবং সুন্দরভাবে আপনার গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে এই খাবারটা দারুণভাবে গ্রহণ করতে পারে। তো আজকের দেখুন এই যে মিশিয়ে নিলাম খাবারটা, এই খাবারটা আবার কতদিন বাদে দেবো, আবার 20 দিন বাদে আপনারা দেবো। যেদিন এই খাবারটা দেওয়া দেখাচ্ছি তার থেকে ঠিক 20 দিন পরে আমরা এই খাবারটা পুনরায় প্রদান করব টবের মাটিতে। অনেকে বলবেন যে যেগুলো রাসায়নিক সার সেগুলো তো মিশে যাবে মাটির সাথে, কিন্তু অর্গ্যানিকগুলো কি ডিকম্পোস্ট হবে? না বন্ধুরা, হবে না। 20 দিনে সম্পূর্ণ ডিকম্পোস্ট হবে না, তবে ম্যাক্সিমামটাই ডিকম্পোস্ট হয়ে যাবে, কারণ যে তরলগুলো দেওয়া বলবো এবারে, সেই তরলগুলো দিলে অনেকটাই ডিকম্পোস্ট হয়ে যাবে এবং গাছ কিন্তু খাদ্য গ্রহণ করা শুরু করে দেবে। আর যাতে টবের মাটিতে খাবার শেষ না হয় সেই জন্য আবার 20 দিন পরে আমি এই খাবারটা দিতে বললাম। তার কারণটা যাতে গাছ খাদ্যাভাবে না ভোগে। তো এটা দেখছেন যেটা, এটা ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট ঠিক এইভাবে মালচিং আকারে দিয়ে দেবেন, তারপরে মাটি চাপা দিয়ে দিলাম, দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেবো। আর অবশ্যই জলটা একেবারে ভরপুর দেবো না, যে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে এরকম বুঝে জল দেবো না। তো যতটা দেবো যাতে টবের নিচের লেয়ার অবধি ভেজে জল, সেরকমই 10 বা 12 ইঞ্চির জন্য মোটামুটি 500 ml 400 ml এর মতন জল আমরা কিন্তু দিতে পারি। তো এরপরে যে কাজটা করতে হবে, হিউমিক অ্যাসিড দিতে হবে টবের মিডিয়াতে। কতদিন বাদে দেবেন আপনারা এই হিউমিক অ্যাসিড? 5 দিন পরে
টবের মিডিয়ায় দিয়ে দেবেন যেদিন এই গাছ প্রতিস্থাপন হলো তার থেকে ঠিক 5 দিন পরে। কতটা পরিমাণে কী নিতে হবে? লিকুইড হিউমিক অ্যাসিড যদি আপনাদের কাছে থাকে তাহলে লিকুইড হিউমিক অ্যাসিড নেবেন 1 ml থেকে 1.5 ml 1 লিটার জলে, আর 2 চা চামচ গুলবেন আপনারা। যদি ডাস্ট ফর্মেশনে থাকে 1 লিটার জলে, সেখান থেকে ভালো করে গুলে নিয়ে 250 থেকে 300 ml জল এই 10 বা 12 ইঞ্চি টবের জন্য প্রদান করে দেবেন। দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। এইভাবে স্থলপদ্ম গাছ করুন, খুব খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের গাছ থেকে। আর যেদিন এই প্রতিস্থাপন হলো গাছ তার থেকে ঠিক 15 দিন পরে আমরা কিন্তু সরিষার খোল পচা জল একেবারে পাতলা করে দেবো। যদি 1 লিটার মানে যদি সরিষার খোল পচা জল নিয়ে 1 কাপ, তার সাথে আরও 4 কাপ সাধারণ জল মেশাবো, মিশিয়ে সেই জলটা আমরা কিন্তু দেব টবের মিডিয়ার মধ্যে, এবং সেটা 200 থেকে 250 ml এর বেশি হবে না। এভাবেই গাছ করুন, সহজে বাগান করুন, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।